আমাদের সিলেটবাসীর জামাই বিএনপির চেয়ারপারসন জননেতা জনাব তারেক রহমান সাহেব 22 তারিখ এই মাঠে আলী এমাশা মাঠে আসবেন। সিলেটে একটি আনন্দ বন্যা চলতেছে, উৎসাহ উদ্দীপনা চলতেছে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে। আলহামদুলিল্লাহ আগামী 22 তারিখ স্মরণকালের ঐতিহাসিক জনসভা এই আলী এমাশা মাঠে হবে। আমরা আশা করতেছি সিলেটের, যেহেতু আমাদের সুনামগঞ্জ এবং সিলেট মিলে এখানে জনসভা, এখানে মানুষের সমুদ্র হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এবং আমাদের মার্কা দানের শীষ মার্কা, আপনাদের প্রিয় মার্কা, জনগণের মার্কা, উন্নয়নের মার্কা, দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মার্কা দানের শীষ মার্কা 12 তারিখ আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জননেতা জনাব তারেক রহমান, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব উনি যখন দেশে আসছিলেন, যেদিন বিশাল সংবর্ধনা হয়েছে, সেদিন উনি উনার যে বক্তব্য সম্পূর্ণ বিস্তারিত বলেছেন, তাই আর আমরা উনার কাছে প্রত্যাশা ব্যক্ত করার কোনো প্রয়োজনই মনে করি না। উনার বক্তব্য সবগুলা ফুটে উঠেছে। তারেক জিয়ার কাছে আমাদের আবেদন, যা মরহুমা খালেদা জিয়া ছিলেন, উনি ওলামাদের অনেক সম্মান করতেন এবং ইসলামের কোনো কাজ ওনার কাছ থেকে আদায় করতে চাইলে কোনো অসুবিধা হইতো না। আমরা আশা করব তারেক জিয়া আমাদের ইসলামী কোনো কাজে যাতে কোনো বাধাবিঘ্ন না করেন এবং দেশ উন্নয়নের জন্য আমাদের সহযোগিতা চাইলে অবশ্যই আমরা সহযোগিতা করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ওনার বাবার সাথে আমি কিন্তু চাকরি করেছি, অত্যন্ত ভদ্র পরিবারের ছেলে। সে তো আমাদের জামাই, এখন বর্তমানে আমাদের সিলেটের খুব গৌরব। সে আমাদের দেশে আসতেছে, আমাদের কত আনন্দ লাগতেছে। যদি নির্বাচনে ক্ষমতায় যায়, দেশটা ভালো করে চালাবে, দেশের আইন শৃঙ্খলা এগুলা ঠিকঠাক করবে, গুম নির্যাতন এগুলা বন্ধ করবে, আমাদের আশা এগুলা সে বন্ধ করতে পারবে। আগামীর রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের আগমনে গোটা সিলেটে আনন্দের বন্যা বইতেছে। সিলেটবাসী প্রত্যাশা করতেছে, বিগত দিনের যে আমরা সিলেটবাসী যে বঞ্চিত হয়েছি উন্নয়ন থেকে, এই সমস্ত বঞ্চনার হাত থেকে আমরা রক্ষা পাব এবং আগামী দিনে দেশ একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে দেশ চলবে এবং ইসলামী মূল্যবোধ রক্ষা হবে, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া হবে। এইটাই আমাদের প্রত্যাশা।